গুড ইভিনিং। কর্মদত্ত ইউটিউব চ্যানেলের একটি নতুন অঙ্ক ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। আজকে অঙ্কের কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব। আর আমি দুঃখিত, তোমাদের গত ডেটের যে ক্লাসটি ছিল এই ক্লাসটি আমি নিতে পারিনি। কর্মদত্ত ইউটিউব চ্যানেলে তোমরা বিভিন্ন কম্পারেটিভ এক্সামের নোটিফিকেশন এবং ইনফরমেশন পেয়ে থাকো, আর সঙ্গে পেয়ে যাও খুব গুরুত্বপূর্ণ কিছু টপিকের ক্লাস। এখানে জিকের ক্লাসও তোমরা পেয়ে থাকো, আর আমি তোমাদের ম্যাথ ক্লাসগুলি করাই। আজকের যে ক্লাসটি এটি হবে বিভিন্ন এক্সামে আসা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এখানে তোমরা প্রায় প্রত্যেকটা টপিক থেকেই কোশ্চেন পাবে, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে এটা 3 নম্বর ক্লাস। অলরেডি আমি 2টি ক্লাস তোমাদের দিয়ে দিয়েছি, আশা করি ওই ক্লাসগুলি তোমরা করে নিয়েছো। যদি কারোর এখনো বাকি থাকে তোমরা অবশ্যই এই ক্লাসগুলি করবে। চলো আজকের ক্লাসটি আমি শুরু করি। দেখি আজকের প্রথম অঙ্কটি কি। দেখো, প্রথম অঙ্কটি কি বলেছে, একটি সামান্তরিকের বাহু 30 মিটার এবং 14 মিটার এবং এর একটি কর্ণ হলো 40 মিটার লম্বা, তাহলে এটির ক্ষেত্রফল কত? এর মানে একটি সামান্তরিক আছে আমার কাছে। এটা হলো আমার সামান্তরিকটা, আর এটার একটি কর্ণ দেওয়া আছে, ঠিক আছে। এখন ওরা কি বলেছে, যে এই সামান্তরিকের বাহুগুলি কত, 30 মিটার আর 14 মিটার। ক্লিয়ার? আর কর্ণটা হলো 40 মিটার লম্বা। এখন এটার ক্ষেত্রফল বের করতে বলেছে। এখন দেখো, সামান্তরিকটার কর্ণটা, এই সামান্তরিকটা দুইটা ত্রিভুজে ডিভাইড করেছে। এটা হলো 1 নম্বর ত্রিভুজ, এটা হলো 2 নম্বর ত্রিভুজ। আর এই 1 নম্বর আর 2 নম্বর ত্রিভুজ কি হবে, ইকুয়াল হবে। তাহলে আমি যদি প্রথম ত্রিভুজটার ক্ষেত্রফল বের করি, ওইটার যদি আমি ডাবল করে দিই, তাহলে আমি পুরোটা সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব। বুঝতে পেরেছি? এর মানে আমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারলেই হবে। এখন ত্রিভুজের দেখো 3টা বাহুই আলাদা, একটা 14, একটা 30, একটা 40। তাহলে আমরা ত্রিভুজের 3টি বাহু আলাদা হলে ত্রিভুজের ক্ষেত্রফলের যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা দিয়ে করব। তাহলে এই ফর্মুলাটার জন্য আমাকে বের করতে লাগে আগে অর্ধপরিসীমা। এখন অর্ধপরিসীমা বলতে কি বোঝায়, পরিসীমার অর্ধেক। এখন পরিসীমা কত হবে, 14 প্লাস 30 প্লাস 40 ডিভাইডেড বাই 2। এখন 14 প্লাস 30 প্লাস 40 হলে হবে 84/2, 42। ঠিক আছে। এখন এরিয়ার ফর্মুলাটা কি বলে, এরিয়ার ফর্মুলা ইকুয়ালস টু √ওভার s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। এটাই তো। এখানে s হলো কি আমার অর্ধপরিসীমা, তাহলে s কত, 42 ইন্টু 42 থেকে a, 42 থেকে যদি আমি 14 বাদ দিই তাহলে কত আসবে, 42 থেকে 14 যদি মাইনাস করি তাহলে আসবে 28 ইন্টু 40, 24 থেকে যদি আমি 30 বাদ দিই তাহলে আসবে 12 ইন্টু 42 থেকে যদি আমি 40 বাদ দিই তাহলে আসবে 2। এখন এটার কি করব, আমি ইন্টু করে রুট করে দেব। তাহলে 42কে লেখা যায় 2 ইন্টু 3 ইন্টু 7, 28কে লেখা যায় 2 ইন্টু 2 ইন্টু 7, 12কে লেখা যায় 2 ইন্টু 2 ইন্টু 3 আর 2। ক্লিয়ার? এখন যদি আমি সলভ করি, দুইটা 2 থেকে একটা 2, দুইটা 3 থেকে একটা 3, দুইটা 7 থেকে একটা 7, দুইটা 2 থেকে একটা 2,
আবার 2টা 2 থেকে একটা 2, ঠিক আছে। এখানে আসে 2 3 যা 6, 2 2 যা 4, 24 ইন্টু 7, 24 ইন্টু 7 যদি আমি করি 8 এবং 16, 168। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে? এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল মানে এরিয়া, এটার এরিয়া কত হবে? 2 ইন্টু 168 আর 2 16 27 1 3 3 336। দেখো 336 কোনটার অপশন? কোনো অপশনই নেই এখানে, মানে অপশন ডি হবে আমার রাইট আনসার। তাহলে অপশন ডি হবে আমার কি রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো তোমরা, আশা করি কোনো প্রবলেম নেই, বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের জন্য একটা ডাউটের জন্য একটা গ্রুপ বানানো হয়েছে, এটার মধ্যে জয়েন হও। তাহলে তোমাদের ডাউটগুলো যদি তোমরা গ্রুপের মধ্যে আমাকে জানাও তাহলে আমি সলভ করে দেবো। তোমরা কয়েকজন জয়েন হয়েছে দেখলাম, কিন্তু ডাউট তেমনভাবে পাঠাচ্ছ না। আমি বলবো তোমাদের কোনো অঙ্ক যদি ডাউট থাকে এই অঙ্কগুলিও পাঠাতে পারো, আমি কোনো একটা ক্লাসের মধ্যে এই অঙ্কগুলি নিয়ে আলোচনা করে দেবো, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। বললো একটি চুম্বাকৃতিক স্তম্ভের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 264 মিটার স্কোয়ার এবং আয়তন 924 মিটার স্কোয়ার, তাহলে এর ব্যাসের সাথে উচ্চতার অনুপাত কত? আমার কি বের করতে লাগবে? ব্যাস মানে ডি বের করতে লাগবে, উচ্চতা মানে এইচ বের করতে লাগবে আমাকে। ডি ইস টু এইচ এর ভ্যালু এটা কত বের করতে লাগবে, ঠিক আছে। এখন তারা কি কি গিভেন কি কি দেওয়া আছে? গিভেন কি? বক্রতলের ক্ষেত্রফল, কার্ভ সারফেস এরিয়া, ফর্মুলা কি? পাই আর 2 পাই আর এইচ কত? 264 মিটার স্কোয়ার। আর দেওয়া আছে ভলিউম পাই আর স্কোয়ার এইচ 924 মিটার কিউব। এর থেকে আমি আর বের করতে পারি কীভাবে? পাই আর স্কোয়ার এইচ ডিভাইডেড বাই 2 পাই আর এইচ ইকুয়ালস টু 924 বাই 264 মিটার। যদি আমি কাটি, এইচ কাটা, পাই কাটা, আর আর কাটা, থাকে শুধু আর 2 দিয়ে যদি এটাকে কাটি আমি, থাকে 132। এখন এটাকে যদি আমি 4 দিয়ে কাটি তাহলে 4 হবে 12, 3 আর 4 গুণ করলে হয় 12। এটাকে যদি আমি 4 দিয়ে কাটি, 4 2 যার 8, 4 3 যার 12, 4 1 যার 4। এটাকে যদি আমি 3 দিয়ে কাটি 11, এটাকে 3 দিয়ে কাটলে হবে 3 7 যার 21, 3 7। তাহলে 11 দিয়ে 77কে কাটলে আনসার আসবে 7। দেয়ারফোর আমার আর ইকুয়ালস টু আসবে 7 মিটার আর ডি ইকুয়ালস টু আসবে 14 মিটার। বুঝতে পেরেছি। তাহলে আমার এই পার্টটা করা হয়ে গেছে, আমার ডি এর পার্ট ক্যালকুলেশন হয়ে গেছে। এখন আমার দরকার এইচ এর পার্ট। এখন এইচ ক্যালকুলেট করবে। এইচ কীভাবে বের করবো? এখন সিম্পলভাবে 2 পাই আর এইচ ইকুয়ালস টু 264, এটাই তো না? এখন পাই মানে কত? 22/7। আর 2r মানে 14 ইন্টু এইচ ইকুয়ালস টু 264। এখন এইচ ইকুয়ালস টু 264 বাই 22 ইন্টু 14 ইন্টু 7। এখন 7, ঠিক আছে। এখন 7 দিয়ে 14কে কাটলে আসে 2। এখন যদি 2 দিয়ে এটাকে কাটি তাহলে আসবে 1 3 2। 2 দিয়ে কাটলে আসবে 11, 2 দিয়ে কাটলে আসবে 6 6
11 দিয়ে কাটলে আসবে 6। তো দেয়ারফর আমার এইচ ইকুয়ালস টু কত বেরিয়েছে, হাইট ইকুয়ালস টু বেরিয়েছে 6, আর আমার ডায়ামিটার ইকুয়ালস টু বেরিয়েছে 14। তাহলে আমার বের করতে লাগবে ডি ইস টু এইচ, মানে ব্যাস ইস টু উচ্চতা। ব্যাস বেরিয়েছে 14 ইস টু 6, 2 দিয়ে কাটলে হবে 7, 2 দিয়ে কাটলে হবে 3, মানে আমার আনসার হবে 7:3। কোন অপশনটা দেখি 7:3? 7:3 হলো অপশন বি নাম্বার অপশন। অপশন বি আমার রাইট আনসার, অপশন বি হবে তাহলে আমার রাইট আনসার। ঠিক আছে, যদি ভিডিওগুলো একটু স্লো মনে হয় তোমরা 2x বা 1.5x করে দেখতে পারো, কারণ আমি তো ভিডিওগুলো অঙ্কগুলো এক্সপ্লেন করছি বেশি, তার জন্য হয়তো তোমাদের একটু লেংদি মনে হতে পারে, তার জন্য তোমরা একটু স্পিডটা বাড়িয়ে দেখতে পারো। ঠিক আছে, আর তোমরা যখন এক্সামে অঙ্ক করবে অনেকগুলো স্টেপ কিন্তু তোমরা মুখে মুখে করে অঙ্কটা আরও ছোট করতে পারবে এবং অনেক কম সময়ে অঙ্কগুলো সলভ করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখি নেক্সট কোয়েশ্চেনটা কি বলেছে। একদম ইজি অঙ্ক। 4টি ক্রমিক যুগ্ম সংখ্যার গড় 27। খুব ইজি অঙ্ক। 4টি ক্রমিক সংখ্যা ধরে নিলাম, সংখ্যা প্রথম সংখ্যাটা হলো n, তারপরের সংখ্যাটা n+2। মনে রাখতে হবে প্রত্যেকটা ক্রমিক সংখ্যার সাথে যদি আমি 2 প্লাস করি, আমি তার পরের যুগ্ম সংখ্যাটা পাবো। একটা যুগ্ম সংখ্যার পরের যুগ্ম সংখ্যাটা ক্রমিক, মানে এর নেক্সট যে যুগ্ম সংখ্যাটা ওইটা বের করতে গেলে আমি এর আগের সংখ্যাটার সাথে কত প্লাস করব, 2 প্লাস করব। তাহলে প্রথম সংখ্যাটা যদি n হয়, তারপরের সংখ্যাটা কি হবে, n+2। ক্লিয়ার? তাহলে এরপরের সংখ্যাটা কি হবে, এরপরের সংখ্যাটা হবে n+4। n+2 এর সাথে আবার 2 প্লাস করেছি, মানে n+4। তারপরের সংখ্যাটা হবে n+6 ডিভাইডেড বাই, কয়টা সংখ্যা নিয়েছি, 4টা সংখ্যা, তার জন্য গড় বের করতে গেলে 4 দিয়ে ডিভাইড করব, ইকুয়ালস টু 27। এখন সলভ করলে n প্লাস n প্লাস n প্লাস n, 4n প্লাস 12 ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু 27। তাহলে উপর থেকে যদি 4 কমন নেই, তাহলে 4 ইন্টু n প্লাস 3 ডিভাইডেড বাই 4, 4 4 কাটা, ইকুয়ালস টু 27। এর মানে কি লেখা যায়, n+3 ইকুয়ালস টু 27, n ইকুয়ালস টু 24। ক্লিয়ার? আমার n ইকুয়ালস টু 24 চলে এসেছে। এখন কি বের করতে বলেছে, বৃহত্তম সংখ্যাটি কত। ঠিক আছে, বৃহত্তম সংখ্যাটি, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হবে, সুতরাং বৃহত্তম সংখ্যা হবে কত আমার, n+6। এর মানে 24 + 6 মানে 30 হলো আমার রাইট অ্যান্সার। দেখি কোন অপশনটা ঠিক, অপশন সি আমার একদম রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ, একদম ইজি কোশ্চেন, খুব সহজ কোশ্চেন, 1 মিনিটের সময় লাগবে না করতে। চলো নেক্সট কোশ্চেনে যাই। বলেছে পরপর 7 দিনের প্রাপ্ত আমরা পরপর 7 দিনের মধ্যে ফোন কলের যে ডাটাটা, এই ডাটাটা দেওয়া আছে। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। ঠিক আছে, এই 7 দিনের ফোন কলের ডাটা দেওয়া আছে। তাহলে ফোন কলের ডাটার মধ্যমা বের করতে বলেছে। কি বের করতে বলেছে, মিডিয়ান বের করতে বলেছে। এখন আমাদের ডাটাটা কয় দিনের দেওয়া আছে, 7 দিনের। এই 7 দিনের যে ডাটাটা, এটা কি একটা অড নাম্বার। অড নাম্বারের মধ্যমা বের করার ফর্মুলা কি, n+1/2 তম পদ, না, n+1/2 তম পদ হলো কি আমার মধ্যমা, মিডিয়ান। তাহলে এটাকে আমি আগে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাবো। আমি আগে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাচ্ছি। তাহলে আমার ভ্যালুটা কি দেওয়া আছে, 11। 11-এর পরে আসবে কি 13, 13-এর পরে 13, 13-এর পরে আসবে 17, 17-এর পরে 19, 19-এর পরে 23, 23-এর পরে 25। আমার অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হয়েছে, ঊর্ধ্বক্রমে আমি সাজিয়ে নিলাম। তারপরে আমি ফর্মুলা অ্যাপ্লাই করবো। এখানে টোটাল কয়টা ভ্যালু,
3টা ভ্যালু, তাহলে 7 + 1/2 তম পদ, 7/1 মানে 8/2 মানে 4তম পদ। 4তম পদ কোনটা? এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, মানে আমার মিডিয়ান কত? 27। আমার মিডিয়ান কত হবে? 27। মিডিয়ান সমান সমান, সরি 27 না, 17। মিডিয়ান হবে 17। দেখি কোনো অপশন ঠিক আছে কিনা। অপশন এ আমার রাইট অ্যান্সার, অপশন এ আমার রাইট অ্যান্সার। 1 মিনিটের সময় লাগবে না পরীক্ষার মধ্যে করতে। চলো নেক্সট কোশ্চেনে যাই। ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, লিখে, তাহলে এটাকে আমি একটু গুছিয়ে লিখে নিই। এটা কি আছে আমার? √9, 4√20, 6√25। এটাকে লেখা যায় কি? 9⁻⁴, 20⁻⁴, 25⁻⁴। এখন আমি 3, 4, 6 এর এলসিএম নেব। 3, 4, 6 এর এলসিএম নিলে হবে 12। ঠিক আছে, তাহলে আমি 12 দিয়ে পাওয়ারটিকে গুণ করে দেব। এর মানে 9 × 9 পাওয়ারে 1/3 × 12, 20 পাওয়ার 1/4 × 12, 25 পাওয়ার 1/6 × 12। যদি ক্যালকুলেশন করি তাহলে 9⁴, 20⁻3, 25⁵2। এখন ক্যালকুলেশন করলে এটা আসেন 81 × 81। ঠিক আছে, তাহলে 81 × 81 সলভ করলে 1118, আর 8 16 6, হাতের হলো 1, 64, 65। ঠিক আছে, তাহলে এটা হবে 6561, কমা। এখন 2 এর কিউব মানে 8, আর 0 কয়টা হবে? যেহেতু কিউব, 0 হবে 3টা, আর 25 স্কোয়ার হলো 625। এখন এটাকে যদি আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই তাহলে কি হবে? 625 << 6516 <<8000। এখন আমার কোশ্চেনটা কি? কোশ্চেনটা হবে, কোশ্চেন অনুসারে লিখলে হবে এটা হবে আমার আনসার। দেখি কোন অপশনটা ঠিক। অপশন বি হবে আমার রাইট আনসার, অপশন বি হবে আমার রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেনে যাই। এবার নেক্সট কোশ্চেনটা কি দেওয়া আছে? এটা তুলনা করে বের করতে লাগে। ঠিক আছে, এখানে দেওয়া আছে যদি এই নাম্বারটা সমান সমান এই এক্সপ্রেশনটা হয় তাহলে আমার এই এক্সপ্রেশনটার ভ্যালু কত হবে? ঠিক আছে, তাহলে দেখো আমি এই নাম্বারটাকে এক্সপ্যান্ড করে দিই। এক্সপ্যান্ড করে দেওয়া মানে হলো 4 × 10 প্লাস 7 × 1 ইকুয়ালস টু, সরি, প্লাস 2/10 প্লাস 5/100 প্লাস 0/1000 প্লাস 6/10,000। এটা সমান এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে আমি এখন এই পার্টটার সাথে কম্পেয়ার করব, তুলনা করব। ঠিক আছে, তুলনা করে করে আমি ভ্যালুগুলো বসাবো। এখানে দেখো 4 × a, তাহলে এখানে তুলনা করলে a ইকুয়ালস টু কত আসবে? 10। ক্লিয়ার? তারপর 7/b, 7/b, তাহলে b কত আসবে? 1, কারণ 7 এর নিচে তো 1 কিছু নেই, মানে 1। 2 × c, তাহলে c কত আসবে? 2 × c, c হবে তাহলে 1/10।
তারপরে ডি 5/d, তাহলে ডি কত হবে 100, তাহলে 6 ইন্টু ই, তাহলে 6 ইন্টু ই হলে ই ইকুয়ালস টু কত হবে 6 ইন্টু হলে 1/10,000। তাহলে আমার এ বি সি ডি ই বেরিয়ে গেছে। এখন আমাকে বের করতে কি বলেছে দেখো, আমার কোশ্চেনটার মধ্যে বের করতে বলেছে 5 ইন্টু এ, 5 ইন্টু এ মানে কত 10, প্লাস 3 ইন্টু বি, 3 ইন্টু বি মানে কত 1, প্লাস 6 ইন্টু সি, 6 ইন্টু সি মানে হবে 6 ইন্টু সি 1/10, প্লাস ডি, ডি মানে 100, প্লাস 3 ইন্টু ই, 3 ইন্টু ই হবে 1/10,000। তাহলে এটাকে যদি আমি সলভ করি 50 প্লাস 3 প্লাস 100 প্লাস 6/10 প্লাস 3/10,000। এখন এটাকে যদি আমি একসাথে লিখি তাহলে কি হবে 100 প্লাস 50 প্লাস 3 গুণ করলে আসবে 153.6। তারপরে দেখো প্রথমে 10, তারপরে 100 আর 1000, 100 আর 1000 কি এখানে নেই, এর মানে কি 0 0 হবে, 100-এর জন্য 0, 1000-এর জন্য 0, 10,000-এর জন্য কত হবে 3 হবে। এখানে যেমন এখানে কি 10,000-এর জন্য 0/1000 লেখা, বুঝতে পেরেছ? এখন এই নাম্বারটা দেখো অপশন কোনটা, অপশন সি এর সাথে আমার একদম মিলে গেছে, তাহলে অপশন সি হবে আমার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। জাস্ট আমি কি করেছি কম্পেয়ার করেছি, কম্পেয়ার করে অঙ্কটা আমার সেকেন্ডও লাগবে না অঙ্কটা বের করতে, বুঝতে পেরেছি। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো নেক্সট কোশ্চেনটা কি বলেছে, বলেছে বিক্রয় মূল্য দ্বিগুণ করা হলে লাভ 3 গুণ হয়, তাহলে লাভের শতাংশ কত হবে? ঠিক আছে, এর মানে এখানে সিপি ফিক্সড, সিপি কি হবে এখানে ফিক্সড হবে। সিপি যদি ফিক্সড হয় তাহলে ধরে নিলাম আমি সিপি ইকুয়ালস টু কত 1, ঠিক আছে। তাহলে এসপি ইকুয়ালস টু ধরে নিলাম এ, তাহলে লাভ কত হয়, প্রফিট কত হবে A-1। এখন পরে এসপি কত 2A, তাহলে লাভ কত হবে, প্রফিট কত হবে 2A-1, কারণ সিপি তো কমন, সিপি তো সেম, ঠিক আছে। এখন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, আমি কি লিখতে পারি যে 3 ইন্টু A-1 ইকুয়ালস টু 2A-1। কি বলেছে এটা 3 গুণ কার প্রথমটার, তাহলে প্রথমটার 3 গুণ সমান সমান কত হবে 2A-1। তাহলে এটাকে সলভ করলে কি হয় 3A-3 ইকুয়ালস টু 2A-1, দেয়ারফর A ইকুয়ালস টু 2 বেরিয়ে গেল আমার। এর মানে আমার সিপি কত 1, এসপি কত 2, তাহলে আমার প্রফিট পার্সেন্টেজ কত হবে, প্রফিট পার্সেন্টেজ হবে 2 - 1/1 ইন্টু 100%, এর মানে হবে আমার 100%। তাহলে প্রফিট কত 100%, লাভের শতাংশ কত 100%। অপশন কোনটা ঠিক, অপশন এ আমার রাইট আনসার, অপশন এ হবে আমার কি রাইট আনসার। দেখো বুঝতে পেরেছো কিনা, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হয়ে যাও তোমরা। যদি কোনো প্রবলেম থাকে ওইটার মধ্যে ডিসকাস করো, আমি অন্য একটা ক্লাসের মধ্যে তোমাদের প্রবলেমগুলি অবশ্যই সলভ করিয়ে দেবো, ঠিক আছে। দেখো এটা একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, হোমওয়ার্কটা করে অবশ্যই কমেন্টে জানাবে, হোমওয়ার্কটা করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। এটাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, কমেন্টের মধ্যে এই ভিডিওটা দেখে সঙ্গে সঙ্গে কমেন্টে আমাকে এটার আনসার দেবে, ঠিক আছে। চলো আজকে এতটুকুই, প্রিপারেশন ভালো করে চালিয়ে যাও, গুড নাইট।